বাঙালি মানে দীপুদা, বাঙালি মানেই দার্জিলিং, আর দার্জিলিং মানেই মনোরম প্রাকৃতিক দৃশ্য, কাঞ্চনজঙ্ঘা ভিউ, দার্জিলিংয়ের চা, পাহাড়ি মোমো, আর অবশ্যই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অথবা DHR। আজ আপনাদের সাথে শেয়ার করব 3 রাত 4 দিনের এক অসাধারণ দার্জিলিং ট্রিপ। ঘুরে দেখাবো 7 পয়েন্টস, আর সাথে ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ, ঐতিহাসিক টয় ট্রেন, আর সবুজে মোড়া দার্জিলিংয়ের বিখ্যাত চা বাগান। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে চলুন শুরু করি আজকের দার্জিলিং স্পেশাল ব্লগ। দার্জিলিং যাওয়ার জন্য প্রথমেই পৌঁছে যেতে হবে শিলিগুড়ি। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার আছে 3টে অপশন, ট্রেন, বাস আর ফ্লাইট। অবশ্য চাইলে গাড়ি করেও পৌঁছে যেতে পারেন শিলিগুড়িতে। তো মোটামুটি আমাদের হালকা ফুলকা স্ন্যাক্স হয়ে গেছে, আমরা এখন রেডি যাওয়ার জন্যে। তো আমরা এখান থেকে শেয়ার ট্যাক্সি করছি, আর ভাড়া কত কী পড়ছে সেটা সব কিছু শেয়ার করব। তো বলে রাখি, সামনে সেটাতে 3 জনকে বসায়, তো আপনারা একটু কথাবার্তা বলে নিলে সেটা আপনারা অ্যারেঞ্জ করে নিতে পারেন। যদি আপনারা 2 জন ট্রাভেল করতে চান তাহলে সেক্ষেত্রে যদি ড্রাইভারকে বলেন তাহলে সেটা অ্যারেঞ্জ হয়ে যায়। আর যদি রিজার্ভেতে যান তাহলে রিজার্ভে গেলে 2500 টাকা এখান থেকে। এখানে যে গাড়ি কি ছোটো গাড়ি 2500 টাকাই নেবে। আর এখানে মোটামুটি অনেক গাড়ি আছে, ছোটো গাড়ি, আপনি যেখানেই তাকাবেন সেদিকেই তাকিয়ে আছে আপনাকে ডাকার জন্য। তো দেখে নেবেন, একটু দৌড়াদৌড়ি করতে পারলে আরও ভালো। তো 2500 টাকা হচ্ছে মিনিমাম রেট, এরপরে যেরকম বার্গেনিং করতে পারবেন সেরকম আপনারা পাবেন। তো এবারে বাকি ডিটেলস আপনাকে শেয়ার করবো আপনাদের হোটেলের। আর আমাদের এখনও ফুল হয়নি, এই হচ্ছে আমাদের গাড়ি, তো এখনও ফুল হয়নি, লাগেজ আমরা ওপরে তুলে দিয়েছি। তো প্যাসেঞ্জার হয়ে গেলেই আমরা দেন রওনা দেবো। তো ড্রাইভার রেডি তখন। তো মোটামুটি ফিল হয়েছে, এখনও বাকি আছে লাস্টের রোটা। লাস্টের রো ফিল হয়ে গেলে আমাদের গাড়ি স্টার্ট করে দেবে। দার্জিলিংয়ে কোথায় থাকবেন? দার্জিলিংয়ে থাকার জন্য রয়েছে প্রচুর অপশন, বাজেট থেকে লাক্সারি হোটেল কিংবা হোমস্টে, আপনারা পেয়ে যাবেন সব কিছুই। আমরা ছিলাম ম্যাল রোডের খুব কাছে একটা হোটেলে, মাস্কাটেল ভুমসাং। শেয়ার করছি এবার আমাদের হোটেলের রুম ট্যুর। তো ফাইনালি এবার আপনাদেরকে আমি রুম ট্যুরটা আমাদের শেয়ার করব। তো আমাদের এই রুমটা পড়েছে টোটাল 3 রাত্রির জন্য পড়েছে টোটাল 7200। তো ডিসকাউন্ট সব কিছু নিয়ে 7200 পড়েছে। তো আমি যদি আপনারা বুকিং করতে চান আমি বুকিংয়ের ফোন নাম্বারও দিয়ে দেবো। আর আপনারা চাইলে GoIbibo, মেক মাই ট্রিপ, যে কোনো জায়গা থেকে আপনি বুক করতে পারেন। তো মোটামুটি এখানে রুমস পাওয়াই যায়। আর লাস্ট মিনিটে যদি আপনি বুক করছেন দেন অনেকটাই ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবেন। তো আমি একবার জাস্ট রুমটা দেখিয়ে দিচ্ছি। আমাদের এটা নন ভিউ রুম। তো এই একটা বেড, কুইন সাইজ বেড, সাথে দুদিকে দুখানা বেড সাইড টেবিল দিয়েছে। তার সাথে রয়েছে ইলেকট্রিক কেটলে, কাপ আছে, গ্লাস আছে, আর টি মেকিং কিটস রয়েছে। আচ্ছা, ওই দিকেও সেম ওরকম একটা বেড সাইড টেবিল দেওয়া আছে। অ্যান্ড এটা হচ্ছে 2টো উইন্ডো আছে, বাট 2টো উইন্ডোই হচ্ছে সাইডে, তাই ভিউটা ব্লক। আচ্ছা, এইদিকে রয়েছে টিভি, তার সাথে এখানে কাবোর্ড রয়েছে, সেই কাবোর্ডেতে এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এটা একটা ড্রেসিং টেবিল, তার সাথে চেয়ার দিয়েছে। এটা হচ্ছে ওয়াশরুমে তো বাথ কিটস দিয়েছিল, গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, অ্যান্ড মোটামুটি ঠিকঠাক। তো প্রাইস তো বলেই দিলাম। তো আর বুকিংয়ের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে ফোন করেও বুক করে নিতে পারেন। আর চাইলে আপনারা অনলাইনেও যদি ডিসকাউন্টেড প্রাইসে পাচ্ছেন তো সেখানেও আপনারা বুক করে নিতে পারেন। লাস্ট মিনিট প্রাইস একটু হলেও ডিসকাউন্টে আপনারা পেতে পারেন। তো এই ছিল আজকের আমাদের রুম ট্যুর, আর বাকি সমস্ত ডিটেলস এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। সেদিন সন্ধ্যাবেলাটা আমরা কাটিয়েছিলাম ম্যাল রোড ঘুরে। পরের দিন সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম কেভেন্টার্স, আর ওদের মেনু থেকে অর্ডার করেছিলাম ওদের ফেমাস চিকেন প্ল্যাটার। দাম পড়েছিল মাত্র 460 টাকা। আর আমরা আমাদের ব্রেকফাস্ট এনজয় করেছিলাম কেভেন্টার্সের টেরেসে বসে
কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে। দার্জিলিংয়ে কি কি দেখবেন? প্রথম দিনে ঘুরে দেখে নিন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন অথবা ডিএচআর। এটা একটা হেরিটেজ রেলওয়ে স্টেশন। ডিএচআর থেকে শেয়ার ট্যাক্সি বা ক্যাবে করে পৌঁছে যান ঘুম রেলওয়ে স্টেশন, যেটা ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন হিসেবে পরিচিত। ওইখানে কিছুক্ষণ সময় কাটিয়ে হেঁটে কিংবা আবার শেয়ার ক্যাব করে চলে আসতে পারেন সামতেন চোলিং বুদ্ধিস্ট মনাস্ট্রি, যাকে আমরা ঘুম মনাস্ট্রি বলেই চিনে থাকি। 1875 সালে প্রতিষ্ঠিত এই মনাস্ট্রি দার্জিলিং অঞ্চলের প্রাচীনতম বৌদ্ধ মঠগুলির মধ্যে অন্যতম। ঘুম মনাস্ট্রি থেকে কোনো রকম বাস বা গাড়ি ছাড়াই পায়ে হেঁটে ছাতা মাথায় দিয়ে পাহাড়ি রাস্তায় সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেছিলাম বাতাসিয়া লুপে। এখানে এন্ট্রি ফিস জনপ্রতি 50 টাকা, তবে টয় ট্রেনের টিকিটের ভাড়া কিন্তু আলাদা। আপনারা চাইলে আলাদা করে টিকিট কেটে টয় ট্রেনে ঘুরে উপভোগ করে নিতে পারেন দার্জিলিংয়ের সৌন্দর্য। বাতাসিয়া লুপ থেকে ফিরে আমরা লাঞ্চ করতে পৌঁছে গেছিলাম রণবীর কাপুর রেকমেন্ডেড কুঙ্গা রেস্টুরেন্টে। অর্ডার করে নিয়েছিলাম মোমো, গ্লাস নুডলস আর চিলি চিকেন। তারপর আমরা ফিরে গেছিলাম আমাদের হোটেলে। সন্ধেবেলাতে আবার ম্যাল রোডে চলে এসেছিলাম অথেন্টিক দার্জিলিং টির খোঁজে। ঘুরে দেখেছিলাম প্রচুর চায়ের দোকান, আর শপিংটা সেরে ফেলে আবার ফিরে এসেছিলাম আমাদের হোটেলে। আপনারা চাইলে ম্যাল রোডে কিন্তু ডিনার করেই ফিরতে পারেন। জাপানিজ টেম্পল। এই বৌদ্ধ মন্দিরটি তৈরি হয়েছে জাপানের নিচিরেন বৌদ্ধ ধর্মমতের অনুসরণে। 1972 সালে এটি স্থাপন করেন ফুজি গুরুজি, যিনি বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বহু প্যাগোডা ও টেম্পল গড়ে তোলেন। এখানে আপনি অংশ নিতে পারেন এক বিশেষ ড্রাম চ্যান্টিংয়ে, যেখানে সবার সঙ্গে বসে বৌদ্ধ মন্ত্র জপ করার মাধ্যমে আপনি এক ধরনের গভীর মানসিক প্রশান্তি অনুভব করবেন। পিস পাগোডা। এই সাদা রঙের পিস পাগোডাটি অনেক দূর থেকেই নজরে আসে। এটি একটি বিশ্ব শান্তির প্রতীক। প্যাগোডার চারিপাশে দেখা যাবে বুদ্ধের 4টি প্রধান মুহূর্তের মূর্তি। প্রথম জন্ম, দ্বিতীয় জ্ঞান লাভ, তৃতীয় ধর্মপ্রচার আর চতুর্থ মহাপরিনির্বাণ। পাহাড়ের উপর থেকে দাঁড়িয়ে প্যাগোডার চারিদিকে ঘুরে দেখলে একদিকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আর অন্যদিকে ঘন জঙ্গলে ঢাকা পাহাড়। মনেই হবে আপনি যেন এক অন্য জগতে প্রবেশ করেছেন। দার্জিলিং শহরের কেন্দ্র থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এই চা বাগানটি হ্যাপি ভ্যালি টি এস্টেট। পাহাড়ের কোলে এক স্বর্গীয় প্রাকৃতিক সৌন্দর্য। হ্যাপি ভ্যালি টি এস্টেটের প্রতিষ্ঠা হয় 1858 সালে। এটি দার্জিলিংয়ের দ্বিতীয় প্রাচীনতম চা বাগান। ব্রিটিশ আমল থেকেই এখানকার চা সারা বিশ্বের চা প্রেমিকদের হৃদয় জয় করেছে। তোমরা এখন টি গার্ডেন থেকে এখন চলে এসেছি তেনজিং রক HMI। তো এখানে আপনারা চাইলে রক ক্লাইম্বিং করতে পারেন, 100 টাকা করে পার হেড নেয়। তো আমরা এখন এখানে কিছু করছি না, এখান থেকে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি HMI। পদ্মাজা নাইডু হিমালয়ান জু, যেটাকে আমরা চিনি দার্জিলিং জু বলে। 1958 সালে প্রতিষ্ঠিত এই জুটি মূলত হিমালয়ান অঞ্চলের বিভিন্ন প্রাণীদের সংরক্ষণের জন্য গড়ে তোলা হয়েছিল। বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত এই জুতে আপনি দেখতে পারবেন বিরল ও বিস্ময়কর প্রাণী, লাল পান্ডা, স্নো লেপার্ড, সাইবেরিয়ান টাইগার, তিব্বতী নেকড়ে এবং আরও অনেক কিছু। দার্জিলিংয়ের শান্ত সবুজ পাহাড়ের কোলে অবস্থিত একটি স্বপ্নময় প্রতিষ্ঠান হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, সংক্ষেপে HMI। 1958 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল এক কিংবদন্তির স্মৃতিতে, তেনজিং নরগে, যিনি স্যার এডমন্ড হিলারির সাথে প্রথম এভারেস্ট জয় করেছিলেন। তো আজকের মতো মোটামুটি আমাদের 7 পয়েন্ট ঘোরা শেষ। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি।
বেরিয়ে গিয়ে আমরা ড্রাইভারকে ফোন করে দিলাম। তো ড্রাইভার বললো যে এন্ট্রি গেটের কাছে আসছে। তো আমরা আপাতত ওখানেই যাচ্ছি এখন। ওখান থেকে গিয়ে ডাইরেক্ট আমাদেরকে ড্রাইভার ড্রপ করে দেবে চক বাজারের কাছে। আমরা বলেছি চক বাজারে ড্রপ করতে, কারণ ওখান থেকে আমরা একটুখানি যেই মানে এখানে দার্জিলিং এলে সস্তায় কোথায় কি পাওয়া যায়, যেরকম আপনাদেরকে বললাম আগে, তো সেই সবের আপনাদেরকে খোঁজ দেওয়ার জন্য আজকে আমরা ওখানে যাব এক্সপ্লোর করতে, ওই মার্কেটটা এক্সপ্লোর করতে। তো মোটামুটি এখানে আমাদের সব কিছু সাইট সিন করা ডান। এবার আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে গাড়িতে করে নেক্সট যাবো আমরা চক বাজার। তো আমরা এখন চলে এসেছি চক বাজারে। তো যদি ড্রাইভারকে বলেন যে চক বাজার যাবেন, তো ওনারা ওখানে আপনাকে ড্রপ করে দেবে। ড্রপ করে উপর দিকে উঠে এলেই দেখতে পাবেন এরকম দুদিকে এরকম দোকান, প্রচুর দোকান, জামা কাপড় বিক্রি হচ্ছে, জুতো বিক্রি হচ্ছে, সব কিছু দেখতে পেয়ে যাবেন এখানে। তো এইদিকে মোটামুটি অনেকটাই প্রাইস কম মহাকাল মার্কেটের থেকে। তো আমরা আপাতত এখানে ঘুরছি, ঘুরে দামও দেখছি মোটামুটি 200, 250, 380 টাকা। তো ইভেন মানে ওই যেগুলো কি বলে এই শল টাইপের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, 200 টাকা সোয়েটার পাওয়া, সব কিছুই পাওয়া যাচ্ছে। তারপর তো আমরা এখন এখানে আছি, এখান থেকে আপাতত ঘুরে দেখবো মার্কেটটা, পুরো মাঠটাকে এক্সপ্লোর করে দেখবো। আর যদি কিছু কিনি সেটারও দাম আপনাদের সাথে শেয়ার করবো। গ্লেনারিজের ভেতরটা একেবারেই ব্রিটিশ কলোনিয়াল স্টাইলের। কাঠের ছাদ, পুরনো দিনের সাজসজ্জা, সব কিছুতেই একটা নস্টালজিয়ার ছোঁয়া আছে। আর সবচেয়ে ভালো লাগে এখানকার শান্ত রোম্যান্টিক পরিবেশটা। গ্লেনারিজের আছে 3টি সেকশন। বেকারি, এখানে পাবেন ফ্রেশ কেক, পেস্ট্রি, ব্রেড, কুকিজ, সব কিছুই ইনহাউস তৈরি হয়। রেস্টুরেন্ট, লাঞ্চ বা ডিনারের জন্য, আর তার সাথে আছে একটা বার। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চলে এসছে আমাদের গরম গরম খাবার। ফার্স্টেই আছে যেটা হচ্ছে পিওর ইংলিশ ফিশ অ্যান্ড চিপস, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমরা একটা স্টার্টার নিয়ে এনেছি, জাস্ট ক্রিসপি চিলি বেবি কর্ন। তো আপাতত এইটুকুই থাকবে, নেক্সট আমরা দেখবো আর কি খাওয়া যেতে পারে। চলুন তাহলে এবারে জেনে নিই আপনারা দার্জিলিং ট্রিপ কতটা কম খরচায় প্ল্যান করতে পারেন। আমি যেই প্রাইসগুলো এখানে শেয়ার করছি সেই প্রাইসগুলো সিজন অনুযায়ী চেঞ্জ হতে থাকে, তাই আপনারা আগের থেকে প্ল্যান করে যাবেন। আর যদি কোনো রকম কোনো ইনফরমেশন দরকার পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পরের ব্লগে দেখা হবে আরও একটা স্পেশাল জায়গা নিয়ে। ততদিন ভালো থাকুন আর ঘুরে বেড়ান নিজের মতো।